Hi friends, I hope you are always well. So I introduce this video. তো আজকে আপনাদের মাঝে যে ক্লাসটা নিয়ে আসছি এটা হচ্ছে যে কাউন্টেবল নাউনের পূর্বে কি বসি এফইউ। কাউন্টেবল নাউনের পূর্বে সর্বদা এফইউ বসি, আর এফইউ অর্থ হচ্ছে কয়েকজন বা কয়েকটি। ব্যক্তির ক্ষেত্রে হবে কয়েকজন এবং বস্তুর ক্ষেত্রে হবে কয়েকটি। যদি আমি বলি আই হ্যাভ আ ফিউ বুকস, আমার অল্প কয়েকটা বই আছে, কারণ এগুলো হচ্ছে বস্তু। অর্থাৎ আই হ্যাভ আ ফিউ মানে অল্প, এক কথায় অল্প কয়েকটি বা অল্প কয়েকজন আর কি। এখানে যদি আমি দিই অল্প, তাহলে সেটা কয়েকজন বা অল্প কয়েকজন। তো আই হ্যাভ আ ফিউ বুকস মানে আমার অল্প কয়েকটা বই আছে, মানে এ ফিউ মানে হচ্ছে অল্প কয়েকটা। আই হ্যাভ আ ফিউ বুকস। আর আমি যদি বলি যে হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডসের পূর্বে এ ফিউ বসাইলাম, তো হচ্ছে যে তার অল্প কয়েকজন বন্ধু আছে। এক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রে যদি অল্প কয়েকটা বা অল্প কয়েকজন বোঝায়, তাহলে সেক্ষেত্রে এ ফিউ ব্যবহৃত হবে। এ ফিউ না আই হ্যাজ যে হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, তার অল্প কয়েকজন বন্ধু আছে, অল্প কয়েকজন, সেক্ষেত্রে কী হবে এ ফিউ মানে অল্প কয়েকজন, বেশি সংখ্যক না, অল্প এই দুই চারটা, তাহলেই হবে এ ফিউ। আবার যদি বলি এ ফিউ পিপল ওয়েন্ট দেয়ার মানে অল্প কয়েকজন লোক সেখানে গিয়েছিল। এখানে কিন্তু অনেক লোক না, এখানে অল্প গুটি কতেক। তো অল্প কয়েকজনের ক্ষেত্রে এ ফিউ ব্যবহার করা হবে। এ ফিউ পিপল ওয়েন্ট দেয়ার, সেখানে অল্প কয়েকজন লোক গিয়েছিল। এ ফিউ এবং দি ফিউ কিংবা হচ্ছে যে এ ফিউ এবং খালি ফিউ এর মধ্যে আবার পার্থক্য আছে। তো পার্থক্যটা আবার দিচ্ছি। তো এ ফিউ এখানে বোঝাচ্ছে এ ফিউ দ্বারা অল্প কয়েকজন। এ ফিউ এর অর্থ হচ্ছে অল্প কয়েকজন বা অল্প কয়েকটি। এটা হচ্ছে যে কাউন্টেবল নাউনের পূর্বে, এটা কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে হবে না। এটা হচ্ছে এ ফিউ, তাহলে এ ফিউ প্লাস কাউন্টেবল নাউন কিংবা কাউন্টেবল নাউনের পূর্বে এ ফিউ ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এই যে ফিউ এবং এ ফিউ এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এ ফিউ মানে হচ্ছে যে অল্প কয়েকজন বা অল্প কয়েকটি, আর খালি ফিউ হচ্ছে ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে। দুটারে সামনেই আছে যে এক কথায় কাউন্টেবল নাউনের পূর্বেই কিন্তু দুটাই ব্যবহৃত হয়, কিংবা আছে যে ফিউ বা এ ফিউ এর পরে কাউন্টেবল নাউন ব্যবহৃত হয়, কিন্তু সেক্ষেত্রে অর্থ আলাদা দিবে। যেমন এ ফিউ হচ্ছে অল্প কয়েকজন বা অল্প কয়েকটি, কিন্তু খালি ফিউ হচ্ছে নেই বললেই চলে। যদি আমি বলি যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস মানে আমার অল্প কয়েকজন বন্ধু আছে, আর যদি বলি যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস তাহলে আমার বন্ধু নেই বললেই চলে। তো সেরকমভাবে এই যে এখানে দেখেন যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হ্যাঁ, আমার এখানে বন্ধু নেই বললেই চলে। এই ফিউ অর্থ হচ্ছে নেই বললেই চলে, মানে এখানে নাই আর কি, বন্ধুই নেই। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমার এখানে বন্ধু নেই বললেই চলে। আর যদি আমি এখানে এ দিতাম তাহলে আমার কিছু এখানে অল্প কয়েকজন বন্ধু আছে। এটা হচ্ছে ডিস্টেন্স, পার্থক্যটা হচ্ছে ফিউ এ ফিউ এবং দি ফিউ, এ ফিউ এবং খালি ফিউ এর মধ্যে। এ ফিউ হচ্ছে অল্প কয়েকজন বা অল্প কয়েকটি আছে, আর খালি ফিউ হচ্ছে নেই বললেই চলে। দেয়ার আর ফিউ এডুকেটেড ওমেন ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে শিক্ষিত মহিলা নেই বললেই চলে। আর যদি আমি এখানে এ দিতাম তাহলে আমাদের দেশে অল্প কয়েকজন শিক্ষিত মহিলা আছে। দ্যাটস যে দেয়ার আর এ ফিউ এডুকেটেড ওমেন ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে অল্প কয়েকজন শিক্ষিত মহিলা আছে। আবার যদি এখানে বলি হি হ্যাজ অবটেন্ড সে অর্জন করেছে বা পেয়েছে ফিউ মার্কস ইন দ্য ম্যাথ এক্সাম, সে মানে এখানে ম্যাথ পরীক্ষায় অল্প নম্বর পায়নি বললে, এক কথায় নম্বর পায়নি বললেই চলে, নম্বর পায়নি। আর যদি আমি এখানে এ দিতাম তাহলে কিন্তু এক্ষেত্রে অল্প সংখ্যক বা অল্প কিছু বা অল্প নাম্বার পেয়েছে আর কি। আচ্ছা, হি হ্যাজ অবটেন্ড এ ফিউ মার্কস ইন দ্য ম্যাথ এক্সাম বা ইংলিশ এক্সাম, এনি থিংস বা এনি সাবজেক্ট। সো সেক্ষেত্রে আমি যদি এ ফিউ দেই তাহলে অল্প কিছু মার্ক বা অল্প মার্ক পেয়েছে, আর যদি খালি ফিউ দেই তাহলে মার্ক পাইনি বললেই চলে। তাহলে আপনাদের মাঝে ক্লিয়ার হলো এ ফিউ এবং খালি ফিউ এর মধ্যে পার্থক্য। দুইটাই এক কথা কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এবং সেক্ষেত্রে এ ফিউ অর্থ হচ্ছে অল্প কয়েকজন বা অল্প কয়েকটি, আর খালি ফিউ হচ্ছে নেই বললেই চলে। তো বন্ধুরা, থ্যাংকস এ লট, সি ইউ নট ফর মাইন্ড। ওকে ফাইন, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।